এগুলো তো সরকার রাষ্ট্র সবসময় প্রান্তিক মানুষ, শ্রমজীবী নারী তাদের অধিকার মর্যাদার প্রতি তারা উদাসীন। মুখে অনেক ভালো ভালো কথা বলে, মুখে জগৎ মারিতম, কিন্তু কার্যত কিছুই করে না। আর সরকার যদি বেটি বাঁচাও বেটি পড়াও বিশ্বাস করে, যদি নারী শক্তির জাগরণে বিশ্বাস করে, নারী বন্দনা শক্তিতে বিশ্বাস করে, তাহলে এই রাজ্যের 20,000 অঙ্গনের কর্মী তারা তো নারী, তারা তো শ্রমজীবী নারী, তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন। তাদের মর্যাদা দাও মানে, তাদের অধিকারটা দাও না। তারা তো আকাশের চাঁদ চাইছেন না, তারা তো চাইছেন, তারা এই স্কিম 1975 সাল থেকে আছে, আজকে প্রায় 51-52 বছর হলো এই স্কিম সারা দেশেই থাকবে। তো তাদেরকে স্থায়ী স্কিমে এইভাবে তাদেরকে বেকার খাটাচ্ছে না। নারী বন্দনাটা কি শুধুমাত্র স্লোগানের? এটা তো ভোটের জন্য। বাস্তবে যদি অঙ্গনারী কর্মী সহায়িকারা ত্রিপুরা রাজ্যে সারা দেশে প্রায় 20 লক্ষ অঙ্গনারী কর্মী সহায়িকারা আছেন। কোভিডের সময় তারা দায়িত্ব পালন করেছেন, দেশের অগ্রগতি তারা দায়িত্ব পালন করেন। সুপ্রিম কোর্ট বলেছে যে জাতি তাদের কাছে ঋণী, তাহলে তাদের ভূমিকা, তাদের মর্যাদা, তাদের অধিকারটা দেওয়া। কত টাকা খরচ হবে? কত কোটি? 1000 কোটি টাকা খরচ হবে। সরকারের কি টাকা নেই? আসলে সদিচ্ছার অভাব, আসলে মানবিকতার অভাব, আসলে দৃষ্টিভঙ্গির অভাব। মুখে অনেক কথা বলা যায়, মাতৃদেবী, মায়েদের পূজা করি, কিন্তু মায়েদের তো পূজা করতে হয় শুধু ফুল দিয়ে মালা দিয়ে হয় না। পূজা করো না, তাদের নিয়মিতকরণ করে পূজা করো, তাদের গ্র্যাচুইটিটা দিয়ে দাও হাইকোর্টের রায় মেনে, তাদের পোষণ ট্র্যাকারের সমস্ত অচল অবস্থা দূর করো। তাদের একটা ডিমের জন্য 6 টাকা, তারা বাজার থেকে 6 টাকা দিয়ে ডিম পাওয়া যায়, তারা কী করে দায়িত্বটা পালন করেন? এগুলো সমাধান করো না, এগুলো তো করো না, এগুলো নাটক হচ্ছে। যারা মাঠে আপনাদের এটাই আমি কামনা করি, আপনাদের আজকে আমরা ছেড়ে দিই এবং আজকে সবাইকে এতটুকু এইখানে আমি সমাপ্তি ঘোষণা করছি। আবার যখন আমরা যাবো আপনারা একটু সহযোগিতা করবেন, আপনাদের কামনা করে আমি সবাইকে देखो साडे पिंड च की हंगामा हो गया।